শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় বাস্তু সংক্রান্ত, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি একটি ক্যাটাগরির জিনিস, তার তিনটি রূপ রয়েছে, সেই তিনটি রূপের তিনটি বস্তু বা জিনিস আমরা আমাদের বাড়িতে সযত্নে রেখে দেই, যেগুলো আমাদের রাখা উচিত নয়। ঠিক আছে? এই জিনিসগুলি কি এবং এগুলোকে কেন রাখা উচিত নয়, এগুলো রাখলে আমাদের জীবনে কি কি সমস্যা হয়? সমস্যা তো ডেফিনেটলি হয়, না হলে তার ভিডিওটা বানাতাম না। আমি তো চাই আপনাদের জীবন থেকে সমস্যা দূর হোক, সেই উদ্দেশ্যে বানানো। তো সেই জিনিস তিনটি কি এবং তাদেরকে কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে প্রয়োজন মিটে গেলে ফেলে দেব, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। খুবই ইন্টারেস্টিং ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকে কিন্তু এই ভুল করে বসে আছেন, আমি শিওর। আপনাদের এই ভুল থেকে সরিয়ে আনা, আলোর পথে আনা, সঠিক দিকে আনার একটি চেষ্টা বা একটি প্রয়াস এই ভিডিওর মাধ্যমে আমি করছি। যেরকম আর অন্যান্য ভিডিওতে আমি আপনাদের যাতে ভালো হয়, আপনাদের যাতে উন্নতি হয়, সেই জন্য যেরকম চেষ্টা করে যাচ্ছি, এটাও সেরকমই একটি চেষ্টা মনে করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন এবং এই ভিডিওটি দেখছেন। পাশাপাশি আরও একটি রিকোয়েস্ট সকলের জন্য করব, এই ভিডিওটিকে হাইপ করে দেবেন। হাইপ করে দিলে এই ভিডিওটি আরও অনেকের মধ্যে পৌঁছে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওতে একটি ক্যাটাগরির তিনটি জিনিস নিয়ে কথা বলবো, মানে সমগোত্রের আর কি। মেন বিষয়টি হচ্ছে দিনপঞ্জিকা বা ক্যালেন্ডার বা ডায়েরি। দেখুন, তিনটের মধ্যে কিন্তু মিল রয়েছে। তো এই তিনটে জিনিসের প্রত্যেকটিরই কাজ কি? আপনার যে ডে, দিন, সেটাকে দেখা। পঞ্জিকায় আসলে আরো ডিটেলসে আমরা পাবো কি তিথি, কি নক্ষত্র, কখন সূর্যোদয় হচ্ছে, কখন সূর্যাস্ত, সেই বিশেষ দিনে কোনো পূজা অর্চনা, কোনো বিশেষ কোনো কাজ আছে কিনা, আরো ডিটেলসে পাচ্ছি। ক্যালেন্ডারে আমরা জাস্ট ডেটটা পাই, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, আবার মিক্সিংও থাকে। আর পঞ্জিকার মধ্যে আমরা ডিটেলস পেয়ে যাই। আর ডায়েরিটা কি হয়? ডায়েরিটার মধ্যেও কিন্তু ডেট ওয়াইজ আমাদের কবের কি কাজ আমাদের পেন্ডিং রয়েছে, কবে কি কাজ করতে চলেছি, আজ কি করছি, এই টোটাল হিসাবটা কিন্তু ডায়েরিতে লেখা থাকে। এটাই কিন্তু ডায়েরির মেন কাজ। কিন্তু আমরা যদিও অন্য কাজে ব্যবহার করি ডায়েরি, কোনো গান বাজনা শেখার ক্ষেত্রে ডায়েরি ব্যবহার করি, কোনো ইনস্ট্রুমেন্ট কিছু শেখার ক্ষেত্রে ডায়েরি ব্যবহার করি, বা অন্যান্য কোনো ক্ষেত্রেও আমরা ডায়েরি ব্যবহার করি। সেখানের কোন বছরের ডায়েরি, কোন মাস, এগুলো আমরা দেখিই না, তাই না? কিন্তু অ্যাকচুয়াল ডায়েরির প্রয়োজনীয়তাটা কি ছিল, কি কারণে ডায়েরি এলো, সেটা কিন্তু আগে যে কথাটা বললাম, সেটা যে আজকে আমি কি করছি সেটা লেখা থাকছে, আজকে 1 ঘন্টা পরে আমার কি কাজ আছে সেটা লেখা থাকবে, আগামীকাল কি করব সেটা লেখা থাকবে, গতকাল কি করেছি সেটা তো অলরেডি লেখা থাকছেই। তো এই হিসেবটা 1 বছরের পুরো হিসেবের জন্য হচ্ছে ডায়েরি। তো এবার এই তিনটি জিনিস আমরা আমাদের বাড়িতে অবশ্যই রাখবো, প্রয়োজন আছে। তাহলে ফেলে দেওয়ার কথা কেন বললাম শুরুতে? ফেলে দেব, এই বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। রাখতেও বলছি, আবার ফেলে দিতে বলছি কেন। 1 বছরের জন্য আপনার বাড়িতে ক্যালেন্ডারও থাকবে, পঞ্জিকাও থাকবে, ডায়েরিও থাকবে। পরের বছর কিন্তু ওই ক্যালেন্ডার, ওই পঞ্জিকা, ওই ডায়েরি আপনার বাড়িতে আর থাকবে না। যদি রাখেন তাহলে কিন্তু আপনি মনে করবেন অনেক ধরনের বাধা বিপত্তিকে আপনি ইনভাইট করছেন আপনার লাইফে, আপনার জীবনে, আপনার বাড়িতে। আপনি পুরনো পঞ্জিকা লাট দিয়ে রেখেছেন, 10 বছর আগের পঞ্জিকাও আপনার বাড়িতে রয়েছে। কেন রেখেছেন? কি দরকার? 10 বছর আগে কি হয়েছিল সেগুলো কি খুঁজে খুঁজে আপনি বার করে করে দেখছেন? কোনো কাজেই লাগছে না, পড়ে রয়েছে। রাখবেন না। সব সময় নতুনকে জীবনে বরণ করুন, গ্রহণ করুন। নতুনকে নিয়ে চলতে গেলে পুরনোকে নিয়ে চলা যায় না। কিন্তু আমাদের জীবন হচ্ছে পরিবর্তনশীল, সেখানে সবসময় আমাদের নতুন কিছুকে জীবনে গ্রহণ করতে করতে যেতে হয়। আজ থেকে ধরুন 5 বছর আগে যেরকম সমস্ত কিছু সিস্টেম ছিল,
এখন কি তা আছে? আবার আজ থেকে 5 বছর পর কিন্তু এই সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ধরুন এখনো সেই ওই ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করার যে টেলিফোন, সেইটা যদি ব্যবহার করি, তাহলে আমরা পিছিয়ে থাকবো কি না? এখন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এত কিছু রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সারাদিন মানুষ ফোনে বুঁদ হয়ে রয়েছে, এক ধরনের অ্যাডিকশন হয়ে গেছে সকলের। তো এটাই এখনকার চল বা ট্রেন্ডস। এখন যদি আমি আমার বাড়িতে সেই পুরনো মানধাত্তা আমলের ফোন রেখে দিই, ওইরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করি, তাহলে তো ঠিক মানানসই হলো না। তার মানে আমি পিছিয়ে রইলাম। এই জায়গাটাই আমি বোঝাতে চাইছি। কিছু পুরনো জিনিস স্মৃতি হিসেবে তো আপনি রাখতেই পারেন, কিন্তু কিছু পুরনো জিনিস কিন্তু আপনাকে বাড়ির বাইরে আউট করতেই হবে, না হলে সেটা কিন্তু আপনার বর্তমানকে নষ্ট করবে, বর্তমানের এনার্জিকে নষ্ট করে ফেলবে। আর সেটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের জীবনে হচ্ছে। আপনি আপনার বাড়িতে এই ভিডিওটা দেখতে দেখতে একটু চারিদিকটা তাকান তো, দেখুন 2 বছর আগের ক্যালেন্ডার ঝুলছে, সগরিমায় ঝুলছে। সেটার হয়তো কিছু ভেঙেও যেতে পারে, ওপরে যে স্টিকটা দেয়া থাকে সেটা হয়তো ভেঙে এরকম ঠাকুর যেটা ছিল সেটা ঠাকুর ঘোমটা পরে নিয়েছে, এখন দু সাইড থেকে ঘোমটায় ঢেকে গেছে ঠাকুরের মুখ, কিন্তু ক্যালেন্ডারটা ঝুলছে। ক্যালেন্ডার হাওয়ায় দুলতে দুলতে দেওয়ালে গোল দাগ করে ফেলেছে, কিন্তু ক্যালেন্ডারটি ঝুলছে। ওই ক্যালেন্ডারের মধ্যে আপনি অনেক মুদি দোকানের হিসেব, অনেক কিছু লিখে লিখে রেখেছেন, কারো ফোন নাম্বার, কারো কোনো গ্যাসের ওটিপি, ডিএসি নাম্বার লিখেছেন না? তো এই জিনিসগুলো কিন্তু করা চলবে না। এগুলো যদি চালিয়ে নিয়ে যেতে চান, তাহলে উন্নতি কি করে করবেন? তাহলে বাধা বিপত্তি আপনার জীবনে থাকবেই। এগুলোকে আউট করতে হবে। শুধু বাড়ি নয়, আপনার ব্যবসার জায়গাটিকেও এইভাবে মেনটেন করতে হবে, আপনার অফিসকেও এইভাবে মেনটেন করতে হবে। ভালো কোনো দোকান, ভালো কোনো অফিস বা সেই রকম উন্নত মানের বাড়িতে যারা রয়েছেন, তাদের বাড়িতে গিয়ে আপনি দেখেছেন কখনো 3 বছর আগের ক্যালেন্ডার ঝুলছে? দেখবেন না। হয়তো ক্যালেন্ডারই নেই, ক্যালেন্ডার, দেওয়ালে ঝোলা ক্যালেন্ডার তারা লাগায় না। আমি আমার এই বাড়িতে এখনো পর্যন্ত একটাও ক্যালেন্ডার লাগাই। আমি একটা ক্যালেন্ডার নিজে বানাই, আমি আমার ছেলে প্রত্যেক বছর ক্যালেন্ডার নিজেরা তৈরি করি। ওটা আমাদের একটা, বলতে পারেন একটা শখ। সেই স্কুল লাইফে শিখেছিলাম, সেটাকে দিয়েই যে ছেলেও শিখবে, তো বাবা হিসেবে তাকে শেখানো কর্তব্য, সেই জন্য ওই বাপ বেটা মিলে বসে একটা ক্যালেন্ডার তৈরি করি। সেটা ওই একটাই ঝুলছে আমার বাড়িতে, সেটা কিন্তু ডিসেম্বর মাস যে আসবে ওটা আউট হয়ে যাবে, আবার নতুন করে বানিয়ে লাগানো হবে, সেটা আছে। বাদ বাকি আর কোনো ক্যালেন্ডার কিন্তু আমাদের বাড়িতে কোনো দেওয়ালে ঝোলানো নেই। হালখাতায় ক্যালেন্ডার হয়তো পেয়েছি, কিন্তু সেই ক্যালেন্ডার অন্যভাবে কোথাও হ্যাং করা রয়েছে, কিন্তু ওই পেরেক পুঁতে ঝোলানো নেই। ওই ফ্যান চলবে আর ক্যালেন্ডার এরকম দুলে দুলে দেওয়ালে গোল দাগ করে ফেলবে না, সেটা কিন্তু আমার বাড়িতে নেই, আমি রাখি না। আচ্ছা, এবার আপনারা রেখেছেন, রাখুন, কিন্তু 1 বছরের জন্য, 1 বছর পর ফেলে দিন। যদি যে ঠাকুরের ছবিটা রয়েছে বা সিনারিটা রয়েছে বা যে পিকচারটা রয়েছে, যেটা আপনাকে খুব মোহিত করছে, ভালো লাগছে আপনার, সেটার খুব মায়ায় পড়ে গেছেন আপনি, তাহলে ওটাকে রেখে দিন, ওটাকে কেটে আপনি দেওয়ালে লাগিয়ে রাখুন। কিন্তু তার নিচে যে ডেট তারিখ যেটা ঝুলছে 2 বছর আগের, ওটাকে সঙ্গে সঙ্গে কাঁচি দিয়ে কেটে ওটা আউট করে দিন, ফেলে দিন, ওটা রাখবেন না। সবসময় মেনটেন করতে হবে, প্রত্যেক বছর নিউ ক্যালেন্ডার আপনার বাড়িতে থাকবে, ওল্ড ক্যালেন্ডার বাড়ি থেকে বেরিয়ে যাবে। পুরোনো বছর যেরকম চলে গেল, তাকে কি আপনি ধরে রাখতে পারছেন? তাহলে পুরোনো বছরের ওই ক্যালেন্ডার রেখে আপনার লাভ কি? এ আপনার জীবনে অনেক ধরনের অসফলতাকে ডেকে আনছে, অবনতিকে ডেকে আনছে, উন্নতি হতে দিচ্ছে না, সাফল্য পাচ্ছেন না আপনি, আর্থিক সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়ছেন। কেন এগুলো করবেন? বাইরে ফেলে দিন। এটা হচ্ছে ক্যালেন্ডারের বিষয়। এটা ব্যবসার জায়গার ক্ষেত্রেও সেম, বাড়ির ক্ষেত্রেও সেম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকাও কিন্তু কেউ রাখবেন না, বাড়ির বাইরে বের করে দিন। পঞ্জিকার কোনো স্মৃতি, কোনো পুরনো ডেট আপনার কোনো কাজে লাগবে না, আপনি আউট করে দিন। পঞ্জিকাও বাড়িতে রাখবেন না। পঞ্জিকা কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ বাড়িতে রাখেন, কেনেন, সেই জন্য পঞ্জিকাটাও কিন্তু একটা বড় ধরনের ম্যাটার। তো সেটাকেও কিন্তু বাড়ি থেকে আউট করে দিতে হবে। না হলে ওই বই খাতার মতে যদি বিক্রি করে দিতে চান, বিক্রিও করে দিতে পারেন, বিক্রি করে দিন। আর হচ্ছে ডায়েরি। এবার ডায়েরিতে এসে আমাকেও একটু আটকে যেতে হবে, কারণ আমার সামনেও ওখানে অন্তত 5-7 বছর পুরনো বা তার থেকেও পুরনো একটি ডায়েরি আমার সামনে কিন্তু রয়েছে। আর আমার গান বাজনার ঘরে যদি যাই, সেখানে তো আরো পুরনো ডায়েরি রয়েছে, আমার ওয়াইফ মিলে অনেক। তো সেগুলো কি করব? সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলোকে আমরা কভার করে দিতে পারি। যেখানে ধরুন 1998 সাল লেখা রয়েছে কি 2002 সাল লেখা রয়েছে, সেটাকে আমরা কি করতে পারি? নতুন কোনো কাগজ দিয়ে কভার করে দিতে পারি। আর যদি সেটা না করতে পারি, তাহলে ডায়েরিগুলোকে এমন ভাবে সাজিয়ে রাখবো
যে ওই শালটাকে দেখা যাবে না, শালটা সাধারণত চোখে পড়বে না। কেমন? কারণ ডায়েরি তো প্রত্যেকদিন আপনার অন্য একটি কাজেও লাগছে। আপনি গান বাজনা করতে বসছেন, রেওয়াজ করতে বসছেন, বা কোনো কিছু বা গান দেখে করছেন, সেই কাজে মেনলি ব্যবহার হচ্ছে। ওটা ডেট তারিখের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে না। ওই যে শুরুতে বললাম যে ডায়েরি যে কাজে আবিষ্কার হয়েছিল আমরা সেই কাজটা করি না, আমরা ওটাকে একটা খাতা হিসেবে ব্যবহার করি। তো ঠিক আছে, করব। কিন্তু যিনি ডায়েরিকে ডায়েরির মতো করে ব্যবহার করেন, অফিসিয়ালি বিষয়ে মেনটেন করেন, আজকে কি করছি, কালকে কি করব, সেটা যারা মেনটেন করছেন, সেই ডায়েরি কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। না হলে সেই ডায়েরিকে আপনার স্টোর রুমে নিয়ে রেখে আসতে হবে। আপনার বাড়িতে যদি কোনো স্টোর রুম রয়েছে, যেটা সাউথের দিকে করতে হয় সবসময়, সাউথে স্টোর রুম করা যায়, ওয়েস্টে স্টোর রুম করা যায়, দক্ষিণ দিকে নয় পশ্চিম দিকে, তো সেখানে আপনি স্টোর রুমে রেখে দিতে পারেন, কোনো ব্যাগের মধ্যে ভরে বা কোনো কিছুর মধ্যে ভরে, যাতে বাইরে থেকে দেখা না যায়। তাহলে ডায়েরির ক্ষেত্রে আমি কি বললাম, ফেলে দিতেই বলছি। কিন্তু যদি ফেলতে পারছেন না, সেখানে গান বাজনা লেখা আছে, এটা ওটা করা আছে, তাহলে সেই ডায়েরিটাকে আপনি কভার করে দিন, মানে নতুন মলাট লাগিয়ে দিন বাংলা কথায়, যাতে ওপর থেকে পুরনো বছরটাকে দেখা না যায়। আর না হলে এমন ভাবে ডায়েরিগুলোকে সাজিয়ে রাখুন যেখানে ডায়েরি কোন বছরের ডায়েরি সেটা দেখা যাবে না। আপনি যদি বইয়ের মতো এভাবে দাঁড় করিয়ে করিয়ে ডায়েরি রাখেন, তাহলে এই জায়গায় কিন্তু ডায়েরিতে কোনো সাল লেখা থাকে না, অর্থাৎ কত সালের ডায়েরি এটা আপনার বোঝা যাবে না, দেখা যাবে না। সেভাবে আপনি রাখতে পারেন। কিন্তু এমন ভাবে যদি ডায়েরি রাখেন এখানে পরিষ্কার সাল দেখা যাচ্ছে, সেটা কিন্তু ওই একই আপনার ক্ষেত্রে হবে, আপনাকে নেগেটিভিটি দেবে। তাহলে বুঝতে পেরেছেন? ব্যবসার জায়গায় এটা মেনটেন করবেন, তাহলে ব্যবসা ভালো চলবে। বাড়িতে যদি মেনটেন করেন, তাহলে বাড়ির এনভায়রনমেন্ট ভালো থাকবে, বাধা বিপত্তি দূর হবে, আপনার বাস্তু যে অবস্ট্যাকল যে বিষয়গুলো আপনার হচ্ছিল জীবনে, সেগুলো চলে যাবে, এবং কাজে উন্নতি এবং সফলতা, এই জিনিসগুলি কিন্তু আপনি দেখতে পারবেন। ওগুলো কিন্তু আপনার এই জিনিসগুলোকে আটকে রাখছে। ইমিডিয়েটলি এই জিনিসগুলোকে বাড়ি থেকে আউট করে দিন। ভালো থাকবেন। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।